হ্যালো বন্ধুরা, আমি স্মিতা দিল্লি থেকে আবার চলে এসেছি ছাদ বাগানে। আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের বেগুন গাছ এবং তাদের গ্রোথ আর কি হারে ফলন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি কি পরিচর্যা করছি সেইগুলোই তুলে ধরেছি আজকের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, একদমই স্কিপ করবে না। দেখো, আমার ছাদ বাগানে বেশ কিছু বেগুন গাছ আছে, কিছু আছে 12x12 ইঞ্চি গ্রো ব্যাগে, আবার কিছু কিন্তু ছোট্ট ছোট্ট গামলা, আবার কিছু আছে 5 কিলোর আটার পলিথিন ব্যাগে। প্রত্যেকটি গাছেরই গ্রোথ কিন্তু খুব সুন্দর আর ফলনও হচ্ছে লাগাতার। তার জন্য আমি কিভাবে কি পরিচর্যা করছি, কি কি খাবার দিচ্ছি, তাই আজ তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমেই দেখো, প্রত্যেকটা গামলা থেকে সমস্ত ঘাস পাতাগুলো তুলে ফেলবো এবং বেগুন গাছের গোড়ার দিকের প্রত্যেকটা ডাল এবং বেশ কিছু পাতা কিন্তু এইভাবেই কেটে ফেলতে হবে বন্ধুরা। নিচের দিকে কিন্তু আমরা কোনো রকম শাখা প্রশাখা রাখবো না বা পাতাও বেশি রাখার চেষ্টা করব না। দেখো, এই গাছটা কিন্তু আমার পুরনো প্রায় 2 বছরের গাছ, কি সুন্দর ফলন হচ্ছে। আর এখানে আছে নতুন বেগুন গাছ, এই দেখো প্রথম বেগুন হয়েছে। তো প্রথমেই যে বেগুন গাছের পরিচর্যা করি তাতে 10 দিন পর পর কিন্তু মাটি চাপা সার দিই। আর সেই মাটি চাপা সারের সাথে আমি কি কি মেশাই সেটা দেখো। এটা হচ্ছে পাতা পচা সার, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, বুঝতে পারছো। আর আছে আমার কিচেন কম্পোস্ট, যেটা আমি তৈরি করি সেটা। প্রত্যেকটা জিনিস কিন্তু একসাথেই মেশায় না। এই দেখো কিচেন কম্পোস্ট যেটা আমি তৈরি করেছি, বেশ কয়েক মাস লাগে কিন্তু বেশ সুন্দরভাবে কিচেন কম্পোস্ট হয়ে যায়। সবজির ফলের খোসা আর তার সাথে মাটির একটা করে লেয়ার দিয়ে এইভাবেই এই মাটির কলসিটাতে কিন্তু আমি কিচেন কম্পোস্ট তৈরি করে থাকি। তোমাদেরকে আগেও আমি এই কিচেন কম্পোস্ট তৈরি করার প্রক্রিয়া ভিডিও তুলে ধরেছি, দেখতেই পারো তোমরা যদি দেখতে চাও। তো এই 3 ধরনের খাবার মাটির সাথে মেলানোর জন্য আমি ব্যবহার করি, তবে প্রত্যেকটিকে একসাথে কিন্তু মেশাই না। একবার এক সপ্তাহে এক একটা জিনিস মাটির সাথে মিশিয়ে আর তার সাথে আরও কিছু খাবার, জৈব খাবার মিশিয়ে সেটাকে আমি গাছের গোড়ায় মাটি চাপান সার দিই। এই দেখো, আমার গার্ডেন সয়েল কিন্তু খুবই সুন্দর। তার সাথে আমি দিই এই নিমখোল, বোন মিল, তোমাদেরকে বারবার বলি অ্যাপসন সল্ট, এগুলো একটা করে প্যাকেট তোমরা কিনে রেখে দেবে। আর তার সাথে অবশ্যই সাফ ফাঙ্গিসাইড থাকতেই হবে বন্ধুরা। আর বর্ষাকালে তো এই সাফ ফাঙ্গিসাইডের জুড়ি মেলা ভার, গাছেদের নানা রকম অসুখ থেকে, পচন থেকে বাঁচায়। তাহলে এই কয়েকটা জিনিস তোমরা রেখে নেবে। আর আজকে আমি দেখাবো বেগুন গাছের সাথে পাতা পচা সারের তৈরি করে তাতে আমি প্রয়োগ করব। তো প্রথমেই আমার এই গামলাটাতে আছে গার্ডেন সয়েল, দেখতেই পাচ্ছ আমার গার্ডেন সয়েলও কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে কালো রঙের, আর কিছুটা হলুদও কিন্তু তোমরা সবসময় একটা প্যাকেটে রেখে দেবে। তো চলো তাহলে আজকে এই খাবারটা তৈরি করি। দেখো, আমার বাড়িতে তৈরি করা পাতা পচা সার কি সুন্দর তৈরি হয়ে গেছে। বেশ কয়েক মাস লাগলো, প্রায় 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু এই স্টেজে এসে গেছে। এখনও আমি সেটাকেই পচাচ্ছি, কিন্তু তার সাথে সাথে আমি এটাকে ব্যবহারও করব। দেখতেই পাচ্ছ একবারে ঝুরঝুরে হয়ে গেছে। যেহেতু বৃষ্টি পড়ছে বলে শুকিয়ে নিতে পারিনি, একটু হাতে মুচড়ে এভাবে শুকিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে এটা একটা মাটির মতোই তৈরি হয়ে যাবে। মাটির সাথে আমি বেশ কিছুটা পাতা পচা সার নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ, এই দেখো। আর তার সাথে যেসব জিনিসগুলো তোমাদেরকে একটু আগে দেখিয়েছি, নিমখোল, বোন ডাস্ট, সাফ ফাঙ্গিসাইড, অ্যাপসন সল্ট, একটু হলুদ, সমস্ত কিছু
খুব ভালো করে মিলিয়ে নেব বন্ধুরা। আর আজকে এটা প্রয়োগ করব। পরের সপ্তাহে ঠিক এইভাবেই আমি কিচেন কম্পোস্ট তৈরি করব। তারপরের সপ্তাহে ঠিক এইভাবেই ভার্মি কম্পোস্ট সার তৈরি করব। দিয়ে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে এইভাবে বদলে বদলে গাছেদেরকে মাটি চাপান সার দিই। আর এই বদলে বদলে খাবার দেওয়াতে কিন্তু প্রত্যেকটা গাছের গ্রোথও খুব সুন্দর হয় আর ফলনও খুব ভালো হয়। পাতা পচা সারের চমৎকার একটি জৈব সার। এটা মাটির গঠন উন্নত করে, আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং গাছের বৃদ্ধিতেও সহায়তা করে। ভার্মি কম্পোস্টও জানি আমরা, এতেও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে যা গাছের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। সম্পূর্ণরূপে এগুলো প্রাকৃতিক উপাদান। কিচেন কম্পোস্টও আমরা জানি মাটির উর্বরতা বাড়ায়, গাছের বৃদ্ধি ফলন বাড়াতে সাহায্য করে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে বৃদ্ধি কমায়, মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। দেখো এইভাবে সুন্দর করে গাছের গোড়াটাকে খুঁড়ে নিচ্ছি, নিয়ে তারপরে যে আমি মাটির সাথে পাতা পচা সারের সাথে আরও কিছু জৈব সার দিয়ে যে খাবারটা তৈরি করলাম সেটাই কিন্তু গামলার চারপাশ দিয়ে এইভাবে কিন্তু দিয়ে দেব 2-3 মুঠো। এই দেখে নাও বন্ধুরা, সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর কিন্তু গাছের বৃদ্ধি আরও হবে। যে ফলন হয়েছে দেখতেই পাচ্ছ, গাছে বেগুন ধরেছে। এটা হচ্ছে লম্বা বেগুনের জাতির একটা বেগুন গাছ। এতে আরও বেগুনও হবে এবং এই যে বেগুন হয়েছে তার কিন্তু সাইজেও বৃদ্ধি পাবে। আরও দেখো তোমাদেরকে দেখাই, ছোট্ট একটা পলিথিনের ব্যাগে আটার 5 কিলোর পলি ব্যাগ, তাতেও দেখো এই গাছটার গ্রোথ দেখো। এতে এখন ফুলও এসে গেছে। এতেও আমি বেশ কিছুটা কিন্তু এই মাটি চাপা সার দিয়ে দেব, সুন্দর করে দিয়ে দেব। 10 দিন পর পর কিন্তু আমি এইভাবেই প্রত্যেকটি সবজি গাছের গোড়ায় খাবার দিয়ে থাকি এবং প্রত্যেকবার ফলন হওয়ার পর ঠিক 10 দিন পর দেখি আমি গাছে ফুল এসে গেছে, খুব সুন্দর ফলন হয়েছে। সেগুলোকে আবার হারভেস্ট করার পর এইভাবেই মাটি চাপা সার 10 থেকে 15 দিনের গ্যাপে দিয়ে থাকি বন্ধুরা। এই দেখো প্রত্যেকটি গাছে কিভাবে বেগুন ধরেছে তোমরা দেখতেই পাচ্ছ। সমস্ত গাছে আমি সুন্দর করে এই মাটি চাপা সারটা দিয়ে দেব। আর তোমাদেরকে তো আমি সবসময় বলি শুধুমাত্র মাটি চাপা সার দিলেই হবে না। গাছে যখন প্রচুর ফুল ফল সবজি হয়, বিশেষ করে ছাদ বাগানের গাছে, গামলাতে বা গ্রো ব্যাগে আমরা গাছ লাগাই, সেখানে মাটি খুব বেশি থাকে না, তাই খাবারের সরবরাহ খুব ভালো করে দিতে হবে। তাই আমি বেশ কিছু তরল সারও কিন্তু এই গাছগুলোতে ব্যবহার করি। প্রত্যেক সপ্তাহে বদলে বদলে কিন্তু এই তরল সার দিই। এটা দেখো পাতা পচা সারের তরল সার। শুকনো পাতাকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেখো একটা দারুণ তরল সার তৈরি হয়েছে। এই পাতা পচা তরল সার কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তারপরের যে তরল সারটি হচ্ছে সেটা হচ্ছে সর্ষের খোল ভেজা জল। তার সাথে যখন কিছু বাসি ভাত আমার থেকে যায়, বেঁচে যায়, সেটাও আমি মিলিয়ে দিই। তাহলে দেখো এই সর্ষের খোল পচা জল, এতে তো আমরা জানি গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মাটির উর্বরতা বৃদ্ধি করে, ফল ও ফুলের উৎপাদনও বাড়াতে সাহায্য করে। এরপরে হচ্ছে পেঁয়াজের খোসা ভেজা জল। এতেও জানি আমরা এই তরল সারটিতেও নানা রকম পুষ্টি গুণ সম্পূর্ণ একটি জৈব তরল সার, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের শাখা প্রশাখা আনতে বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে আমি একটার পর একটা
খাবারটা কিন্তু আলাদা আলাদা খাবার এইভাবেই গাছেদের দিই। আর এখানে হচ্ছে সবজির খোসা পচা জল। এতে তো আমরা জানি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, এই সব উদ্ভিদের জন্য সমস্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান এতে কিন্তু বিদ্যমান থাকে। আর এই তরল সার গাছে প্রয়োগ করলেই গাছের বৃদ্ধি ফলন হয় দেখার মতো। আর সব শেষে আরও একটি দেখো, এটা হচ্ছে রোজকার চাল ধোয়া ডাল ধোয়া জল। কিচেনের যে রোজকার চাল ধোয়া জল, ডাল ধোয়া জল বেরোয়, সেগুলোকে কিন্তু আমি এইভাবেই কালেক্ট করে রাখি এবং এইগুলোকেও গাছের গোড়ায় ব্যবহার করি তরল সার হিসেবে। দেখো, এতে আমি কিছুটা জল মিশিয়ে দিলাম এবং আজকে এই বেগুন গাছে আমি এই জলটা দিয়ে দেব, তরল সারটা। এটা হচ্ছে ভাতের চাল ধোয়া জল, ডাল ধোয়া জল। এটিও কিন্তু গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করে, নানা রকম পুষ্টি উপাদান এতেও রয়েছে। তাহলে তোমরা দেখলে বন্ধুরা, একই রকম খাবার গাছেদের না দিয়ে, একই তরল সার বারবার না দিয়ে কত রকমের তরল সার আমি ব্যবহার করলাম। এখন এর পর কিন্তু প্রত্যেক সপ্তাহে বা 5 দিনের পরই আমি কিন্তু তরল সার ব্যবহার করি। খুব পাতলা করে ব্যবহার করি বলে 5 দিন পর ব্যবহার করলেও কোনো ক্ষতি হয় না। আরও একটা দারুণ তরল সার হচ্ছে মাছ ধোয়া জল। এটা তো আমরা রোজ পাই না বন্ধুরা, যখন বাড়িতে মাছ আসে তখন এই মাছ ধোয়া জলও কিন্তু আমি সবজি গাছে ব্যবহার করি। এতেও নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট বিদ্যমান থাকে, যা গাছের বৃদ্ধিতে, গাছের ফলন বাড়াতে সাহায্য করে। তাহলে দেখলে তোমরা, আমি এইভাবেই বদলে নানা রকম মাটি চাপান সার এবং তরল সার গাছেদের ব্যবহার করি এবং তাতেই দেখো আমার ছাদ বাগানে নানা রকম সবজি হচ্ছে। আজ তোমাদের সামনে তুলে ধরলাম আমার ছাদ বাগানের বেগুন গাছ, তাদের গ্রোথ এবং তাদের ফলন। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই দেখো বন্ধুরা, ছাদ বাগানের প্রতিটি গাছই তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, সতেজ এবং ফলে ফুলে ভর্তি। টাটা।